উজানের ঢল আর ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে বিপদসীমার মাত্র 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জল কপাট খুলে রাখা হয়েছে। বুধবার সকাল 9টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্ট তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে 52.14 সেন্টিমিটার, যা বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি ও সেখানকার সবশেষ পরিস্থিতির খবর জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। কাজল, তিস্তার পানি তো সকাল থেকে বাড়ছে, আমরা যেটি খবরে জানছিলাম, তো সবশেষ কেমন দেখলেন নদীর পানির পরিস্থিতি এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে এ নিয়ে, প্রস্তুতি কেমন সেখানে? প্রথমে জানিয়ে রাখি যে তিস্তা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা যেটি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি সেটি হচ্ছে যে তারা জানাচ্ছে যে আগামী এই 3 থেকে 4 ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি একেবারেই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। কারণ হচ্ছে যে আপনার তিস্তার যে উজান ভারত অংশে সেখানে কিন্তু আপনার ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং উজানের যে ঢল সেটি আসা কিন্তু বন্ধ হয়েছে। গতকালকে যেটি তাদের পূর্বাভাস ছিল যে 24 ঘন্টার মধ্যে তাদের যে নদীর পানি কিছুটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আজকে সকালের দিকেই আপনার নদীর পানি বৃদ্ধি পেয়ে যেটি 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে নিম্ন অঞ্চল যে প্লাবিত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এই মুহূর্তে আপনার নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কোনো সংখ্যা নেই। কারণ হচ্ছে যে নদীর পানি যখন আপনার বৃদ্ধি পাবে এবং যেটি আপনার বিপদসীমা অতিক্রম করবে তারপরে কিন্তু আমাদের যে তিস্তার যে চর বিশিষ্ট যে এলাকাগুলো রয়েছে, ডিমলা জলঢাকার যে ইউনিয়ন গুলো রয়েছে, সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু আপনার প্লাবিত হওয়ার সংখ্যা থাকে তখনই যখন আপনার নদীর পানি আপনার বিপদসীমার অতিক্রম করে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে তিস্তা হচ্ছে নীলফামারী অংশ হচ্ছে উজান অংশ। এই অংশে যে পানিটি আপনার যেহেতু আমাদের প্রবেশদ্বার বাংলাদেশে প্রবেশ করবে, সেটি নীলফামারীর মধ্যে দিয়ে প্রবেশ করে সেটি কিন্তু আপনার খুব দ্রুত সময়ের মধ্যে আপনার লালমনিরহাট কুড়িগ্রাম হয়ে এটি কিন্তু আপনার গাইবান্ধার দিকে ধাবিত হয়। যার কারণে তিস্তার যে বন্যার পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি হওয়ার এই মুহূর্তে সংখ্যা নেই বা নীলফামারীতে বন্যার যে আশঙ্কা সেটিও কিন্তু নেই। যেটি পানি উন্নয়ন বোর্ড বলছে সেটি হচ্ছে যে আজকে যে পানির পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আপনার বিকাল 3টা নাগাদ সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক যে তিস্তার প্রবাহ সেভাবেই আপনার প্রবাহিত হবে। সেই ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড আশঙ্কার কথা যেহেতু বলছে না, নিম্নাঞ্চলের মানুষের জন্য এটি নিশ্চয়ই একটি সুখবর। ধন্যবাদ কাজল, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম তিস্তার পানির বর্তমান অবস্থা।